আর এই এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বড় চক্রান্ত করেছেন। নদিয়ার তাহেরপুরে সিএএ ক্যাম্পে এসে দাবি করলেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন এসআইআর এর কাজে নির্বাচন কমিশন রাজ্য সরকারের কর্মীদের নিয়োগ করেন, বিডিওদের ইআরও করা হয়েছে, তারা তালিকা করছেন। ইআরওদের সঙ্গে যুক্ত হয়েছে তৃণমূলের আই প্যাকেট টিম। এদের টার্গেট দেওয়া হয়েছে প্রত্যেক বুথ থেকে 10 থেকে 15 জন করে হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া। সুকান্ত মজুমদার আরো বলেন, যাদের নাম এসআইআর এ নেই তারা যেন সিএএ এর আওতায় আবেদন করেন। বর্তমানে এসআইআর চলছে, খুব সাবধানে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বড় একটা চক্রান্ত করেছে। এই চক্রান্ত আপনাদেরকে বলে দিই। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নির্বাচন কমিশন করে, কিন্তু নির্বাচন কমিশনের তো নিজের স্টাফ নেই। নির্বাচন কমিশন কি করে? রাজ্য সরকারের স্টাফদেরকে নেয়। ধরুন এখানকার বিডিও যে আছে, ও তো দিদিমণির চাকর, তাই কি না? তো বিডিও, সমস্ত বিডিওদেরকে ইআরও করা হয়েছে। তারা আপনাদের ভোটার লিস্ট করছে। এর সাথে তৃণমূলের আই প্যাকেট টিম তারা যুক্ত হয়েছে। এদের টার্গেট কি হয়েছে? এদেরকে টার্গেট দেওয়া হয়েছে প্রতি বুথ থেকে 10 জন 15 জন হিন্দুর নাম কেটে বাদ দিয়ে দেবে না, এমনি বাদ দিয়ে দেবে। কারণ নির্বাচন কমিশন তো এদেরকে দিয়ে কাজ করাচ্ছে। যেন আপনারা বিজেপির কর্মীরা, বিজেপির যারা সাপোর্টার আছেন, তারা সবাই সজাগ থাকবেন। একটা হিন্দুর নামও বাদ দেওয়া যাবে না। এবং ভারতবর্ষে হিন্দুর নাম যদি বাদ চলে যায় তাহলে ভারতবর্ষ থাকবে না। যদি ইলেকশন কমিশনের উপর ভরসা থাকে তাহলে চুপচাপ থাকুন, তাদের কাজ করতে দিন। সবকিছুতেই আপনাদের অভিযোগ। আর আজকে এখন বলছেন যে ইলেকশন কমিশন ঠিক করে কাজ করছে না। ইআরও যেটা, সেই পোস্ট তো ইলেকশন কমিশনের দেওয়া, একজন ইলেকশন কমিশনের পোস্ট। ইলেকশন কমিশনকে অভিযোগ করুন।